সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। ধারাবাহিক গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত বইয়ের 4.1-এর সর্বশেষ যে ম্যাথগুলো আছে 24 নম্বর ম্যাথ থেকে 28 নম্বর ম্যাথ পর্যন্ত সলভ করব। 25 নম্বর ম্যাথ থেকে 28 নম্বর ম্যাথগুলো সলভ করব। আশা করছি তোমরা এই ভিডিওগুলো ক্লাসগুলো দেখে তোমরা সহজে ম্যাথগুলো সব বুঝতে পারবে। চলো এখন 25 নম্বর ম্যাথে কী আছে আমরা দেখি। 25 নম্বর ম্যাথে আছে ইকুয়াল টু, এখানে দেখো 25 নম্বর দেওয়া আছে a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপর দেখো b ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, তাহলে পাচ্ছি b ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এই দুইটা রাশি দেওয়া আছে, দুইটা পদ দেওয়া আছে। প্রমাণ করো যে এ বি ইকুয়াল টু, তাহলে প্রমাণ করো যে, আমরা এটা লেখার দরকার নাই, প্রমাণ করো যে এ বি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এ সমান মান এটা, বি এর মান হচ্ছে এটা, এ বি। সুতরাং এ বি ইকুয়াল টু, এ এবং বি এর মান কত বলো? এ বি সমান হচ্ছে, এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং বি ইকুয়াল টু একটা পদ রাশি, এরপর হচ্ছে বি ইকুয়াল টু কত? এক্স মাইনাস ওয়াই। এই দুইটার রাশিকে আমরা গুণ করে ফেলব। গুণ করলে দেখো আমরা কী পাচ্ছি, আমরা লিখতে পারি এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। গুণ করি এখন, দেখো একটার সাথে একটা গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে এই এক্স আর এক্স স্কোয়ারে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স কিউব, এক্স আর এক্সে গুণ করলে আমরা পাচ্ছি প্লাস এক্স স্কোয়ার, এক্স আর ওয়াই গুণ করলে আমরা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখন দেখো মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এখানে আসি কোথায়? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কোথাও নাই, তাহলে আমরা লিখবো এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এখন দেখো ওয়াই আর এক্সে গুণ করলো, তাহলে কী হবে? প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স ওয়াই কোথায় পাচ্ছি? এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই নাই, তাহলে হচ্ছে মাইনাস এক্স ওয়াই। এরপরে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে আমরা পাচ্ছি ওয়াই কিউব, কত পাচ্ছি? ওয়াই কিউব পাচ্ছি। ওয়াই কিউব যদি আমরা পাই তাহলে আমরা এখানে লিখবো ওয়াই কিউব। তাহলে দেখো আমি আবার বলি, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে পাচ্ছি এক্স কিউব, এক্স আর এক্সে গুণ করলে পাচ্ছি এক্স স্কোয়ার। সরি, একটু ভুল হয়ে গেছে, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে, আমি এখানে ভুল উঠাইছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে। এটা যে ভুল উঠাইছি, যার কারণে এখানে আমাদের এইটুকু অঙ্কটা মুছতে হবে। এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, তাহলে কী হবে আমাদের? এই এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে পাচ্ছি এক্স কিউব, এক্স আর এক্স ওয়াই গুণ করলে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এখানে দেখো এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে পাচ্ছি এক্স ওয়াই স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখন দেখো ওয়াই দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর ওয়াই দিয়ে এটাকে গুণ করো এক্স ওয়াই স্কোয়ার, তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়াই কিউব। এখন দেখো এই মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই আর মাইনাস এক্স স্কোয়ার কেটে দিব, প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে দিব, আর এখানে হচ্ছে এক্স কিউব আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই কিউব। তাহলে আমাদেরকে বলছে প্রমাণ করতে হবে এ বি ইকুয়াল টু এক্স কিউব আর এখানে হচ্ছে ওয়াই কিউব, এ বি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হচ্ছে এটার আনসার। তাহলে আমরা লিখব, সুতরাং এ বি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত। এটা আমরা প্রমাণ করতে পারলাম। এটা হচ্ছে 25 নম্বর ম্যাথ। এরপরে দেখো 26 নম্বর ম্যাথটিও আমরা করব। 26 নম্বর ম্যাথটি দেখো, 25 নম্বরটা আমরা একটু মুছে নিই। এটা হচ্ছে 25 নম্বর ম্যাথটা। এখন দেখো 26 নম্বর ম্যাথে আছে, দেওয়া আছে এ ইকুয়াল টু, 26 নম্বর দেওয়া আছে কত আছে দেওয়া? এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে বি ইকুয়াল টু
এ প্লাস বি, এ প্লাস বি, এটা দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে এ বি সমান কত, সুতরাং এ বি ইকুয়াল টু কত, এ বির মানটা বের করব। এ বি মানে হচ্ছে একটার সাথে একটা গুণ হিসেবে আছে, তাহলে আমরা এটা করতে পারি, আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে এ প্লাস বি, এটা দুইটা গুণ করে ফেললে হবে। এ স্কোয়ার এ হচ্ছে আমরা গুণ করলে পাচ্ছি এ কিউব, এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি, আর হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার গুণ করব, আবার বি দিয়ে উপরে সবগুলোকে গুণ করব, তাহলে হচ্ছে এ স্কোয়ার বি, আবারও পাচ্ছি প্লাস এ স্কোয়ার বি, আর হচ্ছে বি দিয়ে গুণ করব, তাহলে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, আর এখানে গুণ করলে পাচ্ছি বি আর বি স্কোয়ারে প্লাস বি কিউব। পুরোটা যোগ করে নিই, যোগ করলে আমরা হচ্ছে এটা উপরেরটা নিচেরটা কাটা, তাহলে এ স্কোয়ার বি আর এ বি এ স্কোয়ার বি প্লাস আর মাইনাসে কাটা, এখানে এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাসে কাটা, আর বাকি আছে হচ্ছে এ কিউব প্লাস এখানে হচ্ছে বি কিউব। তাহলে এটা আনসার দাঁড়ালো কত, এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমাদেরকে বলতেছে এ বি সমান কত, এখানে এ বি সমান কত, আনসার হলো এ বি সমান উত্তর, অথবা আনসার লিখতে পারি, আনসার এ বি সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের 26 নম্বর ম্যাথের আনসার। এখন আমরা 27 নম্বর ম্যাথটি করব। এটা হচ্ছে 26 নম্বর ম্যাথ, দেওয়া আছে এ এবং বি এর মান, এ বির মানটা একটার সাথে একটা যেহেতু গুণ আছে, তাহলে এ এর মান দিয়ে বি এর মানটা আমরা গুণ করব, গুণফল পাচ্ছি এ কিউব আর প্লাস বি কিউব, তাহলে আনসার হলো এ কিউব প্লাস বি কিউব। আনসার দাঁড়ালো এ বির মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তোমরা এখন এই 26 নম্বর ম্যাথটি তুলে নাও। এখন আমরা 27 নম্বর ম্যাথটি উঠাবো। 27 নম্বর ম্যাথ, এখানে বলছে দেখাও যে 27 নম্বর এ প্লাস ওয়ান, দেখাও যে এ প্লাস ওয়ান, তার কি প্রশ্ন লিখবো আমি, বলা আছে দেখাও যে এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান আর হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান, এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর, ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর আর হচ্ছে মাইনাস ওয়ান। এটা হচ্ছে 27 নম্বর ম্যাথ। এটাকে বলছে দেখাইতে হবে লেফট হ্যান্ড সাইডে আছে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এটাকে আমরা করব। এখন যদি সবগুলোকে আমরা একসাথে করতে না পারি, তাহলে আমরা লিখব প্রথম রাশি এ প্লাস ওয়ান, আর দ্বিতীয় রাশি কত আছে, দ্বিতীয় রাশি হচ্ছে কত এ মাইনাস ওয়ান, এটার সাথে আমরা কি করব, গুণ করব, এর ব্র্যাকেট না দিলেও হবে, প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি হচ্ছে এটা, তাহলে গুণ করো, এ গুণ করে লিখব, গুণ করে লিখতে পারি এটা। দেখো কত পাচ্ছি, এ আর এ গুণ করলে পাচ্ছি এ স্কোয়ার, আর এ আর এ ওয়ানে গুণ করলে পাচ্ছি প্লাস এ, আর এটি গুণ করো মাইনাস এ, আর প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, তাহলে আমরা কত হয় গুণ করলে এ স্কোয়ার, এটা কাটা, আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো তৃতীয় রাশি আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান, তা দেখো তৃতীয় রাশি, তৃতীয়টা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে গুণ করি, দেখো এটাকে আবার গুণ করি, গুণ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার গুণ করলে পাচ্ছি এ টু দি পাওয়ার ফোর, এ স্কোয়ার আর মাইনাস ওয়ানে গুণ করলে পাচ্ছি মাইনাস এ স্কোয়ার, আবার এটা গুণ করো, আর হচ্ছে তাহলে হচ্ছে প্লাস এ স্কোয়ার, আর প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস এ ওয়ানে আর ওয়ানে গুণ করো ওয়ান, তাহলে কত হয় এই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, তাহলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, কত হয় মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখাইতে বলতেছে, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড, এটা হচ্ছে এই সবগুলোকে গুণ করলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান হবে, তাহলে আমরা পেয়েছি এ টু দি পাওয়ার ফোর। এটা হচ্ছে 27 নম্বর ম্যাথ, আর এই সবগুলোকে গুণ করলে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, তাহলে আমরা এখানে দেখালাম এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড, তাহলে এটার মান এগুলাকে গুণ করলে এর মানটা বের হবে, এটা আমরা দেখালাম। তোমরা কোটি তুলে নাও।
এখন দেখো আমরা 28 নম্বর ম্যাথটি করব। 28 নম্বর ম্যাথ হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 4.1 এর সর্বশেষ ম্যাথ। সর্বশেষ ম্যাথ হচ্ছে 28 নম্বর ম্যাথ। 28 নম্বর ম্যাথে বলছে দেখাও যে, তাহলে এখানেও বলছে দেখাও যে কি বলছে, এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে পদগুলো আছে এগুলোকে আমরা গুণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হবে। এই যে 4 হবে ও এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হবে, সেটা আমরা গুণফল করে দেখা দেব। এখন দেখো আমরা লিখতে পারি, এখানে লেখো লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। তাহলে প্রথম হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, আর এরপরটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই। দুটাকে আগে প্রথমে গুণ করি। গুণ করলে এক্স আর এক্সে গুণ করলে পাচ্ছি এক্স স্কোয়ার, আর প্লাস আর প্লাস হচ্ছে প্লাস এক্স ওয়াই। এবার এটা দিয়ে এটা গুণ করো, মাইনাস এক্স ওয়াই, ওয়াই আর ওয়াই গুণ করো, তাহলে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার। এই দুটার এখন যোগফল বের করব। যোগফল বের করে হচ্ছে এক্স স্কোয়ার, এটা এক্স ওয়াই কাটা, আর মানে হচ্ছে কত, মাইনাস ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আমরা গুণ করব, এবং আমরা কি করব এখন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করব। এখন দেখো আমরা লিখতে পারি, দেখো আমরা এইটাকে লিখতে পারি প্রথম রাশি, আর এটাকে লিখতে পারি দ্বিতীয় রাশি। তাহলে এই প্রথম আর দ্বিতীয়টা আমরা গুণ করে নিলাম, গুণ করলে আমরা পেলাম কি এক্স, গুণ করলাম। গুণ করার পরে আমরা গুণফল পাইলাম হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার এই যে এখানে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই গুণফলের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ করবো, তৃতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি। গুণ করার পরে আমরা পাচ্ছি দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওয়াই দিয়ে করো এখন, ওয়াই স্কোয়ার দিয়ে এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো প্লাস মাইনাস হচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হয়, ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে এখন যোগ করে ফেলি, তাহলে দেখো এখানে হচ্ছে এটা প্লাস আর মাইনাসে কাটা, আর বাকি থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 আর মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এটার লেফট হ্যান্ড সাইডে যেটা আসছে এটাকে গুণ করলে গুণফল পাচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে আমাদের মিলে গেল। সুতরাং আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এছাড়াও আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। এটা হচ্ছে আমাদের 28 নম্বর ম্যাথ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই 28 নম্বর ম্যাথের মাধ্যমে 4.1-এর সবগুলো ম্যাথ সলভ করছি। তোমরা এই যখন ম্যাথগুলো সলভ করবে অবশ্যই তোমাদের পাঠ্য বইটির সাথে রাখবে, নিজে ম্যাথগুলো খুব ভালো করে ক্লাসগুলো দেখে সহজভাবে বুঝতে পারবে। সহপাঠীকে বোঝার জন্য এই চ্যানেলটি শেয়ার করে সহযোগিতা করবে। আর আমি তোমাদের ধারাবাহিকভাবে সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাসগুলো নিচ্ছি। তোমরা বাসায় বসে কোনো প্রাইভেট না পড়ে নিজে নিজে এই ক্লাসগুলো দেখে ম্যাথগুলো সহজে সলভ করতে পারবে। এই জন্য শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, খুদা হাফেজ।